একটা পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মের জন্য কেন একজন মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামতে হলো? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটা বিশাল ড্রামা চলছে। একদিকে ইডি হানা দিচ্ছে আইপ্যাকের অফিসে, আর অন্যদিকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির হয়ে অফিসারদের বাধা দিচ্ছেন, ল্যাপটপ আর ফাইল উদ্ধার করছেন। মিডিয়া এটাকে পলিটিক্যাল রিভেঞ্জ বলছে, কিন্তু আপনি যদি রাজনীতির চশমা খুলে ফিনান্সিয়াল অ্যাঙ্গেল থেকে দেখেন তবে বুঝবেন এর পেছনে লুকিয়ে আছে কয়েক হাজার কোটি টাকার একটা মানি ট্রেইল। আজ আমরা দেখব কিভাবে কয়লা পাচারের কালো টাকা হাওলা আর শেল কোম্পানির মাধ্যমে রাজনীতিতে সাদা করা হয়, আর এই টামাডোলে আপনার ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে কি প্রভাব পড়বে। ঘটনাটা শুরু হয়েছিল কয়েক বছর আগেকার সেই কয়লা পাচার মামলা দিয়ে। ইডির অভিযোগ, অবৈধ কয়লা খনি থেকে আসা প্রায় 2,742 কোটি টাকার একটা অংশ বিভিন্ন হাতবদল হয়ে রাজনৈতিক প্রচারে ব্যবহার করা হয়েছে। 2026-এর 8ই জানুয়ারি ইডি যখন আইপ্যাক এবং তাদের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে হানা দেয়, পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। প্রশ্ন হলো, একটা পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মের জন্য কেন একজন মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামতে হলো? যা করেছি আমি কোনো অন্যায় করিনি। এটার উত্তর রাজনীতির চেয়ে ফিনান্সের খাতায় বেশি পরিষ্কার। আসুন অঙ্কটা বুঝি। ইডির তদন্ত অনুযায়ী কয়লা সিন্ডিকেট থেকে আসা টাকা সরাসরি কোনো নেতার পকেটে যায় না, এটা গেছে শেল কোম্পানির মাধ্যমে। এই কোম্পানিগুলো কি? এগুলো হলো ভুয়ো কোম্পানি যাদের কোনো অফিস বা কর্মচারী নেই, শুধু কাগজে কলমে থাকে টাকা ঘোরানোর জন্য। এই পদ্ধতিকে ফিনান্সের ভাষায় বলে লেয়ারিং, মানে কালো টাকাকে এতবার হাত বদল করা যাতে সেটার আসল সোর্স খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। মনে করুন আপনি আপনার বন্ধুর কাছ থেকে টাকা নিলেন, সে তার মাসির কাছ থেকে টাকা নিল, আর মাসি নিল এক অচেনা মানুষের কাছ থেকে, যাতে আসল সোর্স বা উৎসটা পুলিশ খুঁজে না পায়। ইডির দাবি, এই লেয়ারিং ভাঙলে বোঝা যাবে যে ঠিক কত কোটি টাকা অবৈধভাবে ভোটের কাজে লাগানো হয়েছে। ইডির দাবি, প্রায় 20 কোটি টাকা এই রকম হাওলা নেটওয়ার্ক ব্যবহার করে আইপ্যাককে পেমেন্ট করা হয়েছে। যারা ফিনান্স বোঝেন তারা জানেন একেই বলে মানি লন্ডারিং। এখন আপনি হয়তো ভাবছেন রাজনীতিবিদরা চুরি করেছে, আমার কি? কিন্তু শুনুন, যখন কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী বনাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে সরাসরি সংঘর্ষ হয়, তখন সেই রাজ্যের ইকোনমিতে একটা অস্থিরতা তৈরি হয়। শেয়ার বাজার বা মার্কেট সব সময় আনসার্টেনিটি অপছন্দ করে। পশ্চিমবঙ্গের সাথে সরাসরি যুক্ত কোম্পানিগুলো, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার বা স্টিল সেক্টরের স্টকগুলোর ওপর এর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিদেশি বিনিয়োগকারীরা যখন দেখে কোনো রাজ্যে ল অ্যান্ড অর্ডার নিয়ে এমন সংঘাত চলছে, তখন তারা সেখান থেকে টাকা তুলে নিতে শুরু করে। অর্থাৎ এই রাজনৈতিক লড়াই আপনার পোর্টফোলিওকে লাল করে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন। তিনি বলেছেন ইডি আসলে টাকা খুঁজতে নয়, বরং আইপ্যাকের সার্ভার থেকে 2026 নির্বাচনের ডেটা বা রণকৌশল চুরি করতে এসেছিল। আজকের যুগের ডেটা হলো নতুন সোনা। কার কত ব্যাংক ব্যালেন্স আছে তার চেয়েও দামি হলো কোন এলাকার মানুষ কাকে ভোট দেবে সেই ইনফরমেশন। ইডি যদি আইপ্যাকের ল্যাপটপ বা হার্ড ড্রাইভ সিজ করে, তবে শাসক দলের আগামী নির্বাচনের সমস্ত গোপন কৌশল বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? একদিকে ইডি প্রমাণ করতে চাইছে যে কয়লা পাচারের টাকা দিয়ে ভোট কেনা হয়েছে, আর অন্যদিকে রাজ্য সরকার বলছে এটা একটা পলিটিক্যাল অ্যাটাক, যাতে নির্বাচনী ডেটা চুরি করা যায়। রাজনীতি বদলে যায়, কিন্তু ফিনান্সের নিয়ম একই থাকে। যখনই সিস্টেমে প্রচুর কালো টাকা ঢোকে, তখন ইকোনমিতে অস্থিরতা বাড়ে, যা শেষমেশ আপনার আমার মতো সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলে। আপনার কি মনে হয় এটা কি সত্যি দুর্নীতির তদন্ত, নাকি নির্বাচনের আগে বিরোধী দলকে চেপে ধরার কৌশল? কমেন্টে আপনার মতামত লিখুন। এই ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, আর এরকম আরো ভিডিও দেখার জন্য বিহাইন্ড দ্য ফিল্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। টাটা।